তুমি যদি নবীজির থুতু মুবারকের বরকত সম্পর্কে জানতারে, তাহলে তুমিও আমাদের মতো প্রতিযোগিতা শুরু করতে। আল্লাহু আকবার। হরওয়া বলে, ও নবীর সাহাবীরা, নবীজির থুতু মুবারকের ভিতরে এমন কি বরকত একটু বলো। সাহাবীরা বলে, হরওয়া রে, নবীর থুতু মুবারক যদি আমরা আমাদের শরীরের মধ্যে মাখি, কোথায় মাখি? আমাদের শরীরের মধ্যে যদি আমরা লাগাই রে, একদিন নয়, 2 দিন নয়, কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর থুতু মুবারকের কারণে আমাদের শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ শুরু হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দ্বারা ভালো হই গেছে। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবী। আরে বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট সারা মিরাজ শরীফে যায়। ঠিক কি না? আরে সেই যোগে কি রকেট মকেট সেগুন ছিল নি? আরে সেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর থুতু মুবারক মেশক আম্বরের ঘ্রাণ কইতো রে বাবা। আমার নবীর ফতুয়ায়ে শামের মধ্যে আসছে, আমার নবীর প্রস্রাব মুবারক। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে উম্মে আইমান, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। নবীজি বলে, উম্মে আইমান, হায় হায়, তুমি এটা কি করলা রে উম্মে আইমান? তুমি আমার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছো। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাতের বেলায় আমার প্রচন্ড পানির পিপাসা লেগেছে, আমি কোথাও পানি খোঁজাখুঁজি করি, পাই নাই, তবে আমি এই পাত্রের মধ্যে একটু পানি পেয়েছি। এই পানিটা থেকে এত মেশক আম্বরের ঘ্রাণ, এত সুস্বাদু, এত সুমিষ্ট পানি আমি আর জীবনে কোথাও পাই নাই, দেখি নাই। এই জন্য আমি পানিটা কোথাও না পেলে আমি পানিটা খেয়ে ফেলছি। আল্লাহর নবী কয়, হো উম্মে আইমান, হায় হায়, তুমি কি করলা? তুমি তো আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছ। আমার নবী বলে, উম্মে আইমান, তুমি আমার প্রস্রাব মোবারক খাও নাই, তুমি আমার প্রস্রাব মোবারক খাও নাই, বরং তুমি তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে তুমি হারাম বানিয়ে নিয়েছ। আল্লাহর নবী বলেন, উম্মে আইমান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, উম্মে আইমানের পেটের মধ্যে কোনোদিন অসুস্থতা দেখা দিবে। উম্মে আইমান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, মানুষের সামনে কথা বলবে, উম্মে আইমানের মুখ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তারা মাত্র কেবলমাত্র এই জান্নাতের বাগানে আসবে। আর আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে নাই, যাদেরকে পছন্দ আমার আল্লাহ করে নাই, তারা কিন্তু শত চেষ্টা করলেও এই বাগানের মধ্যে আসতে পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? দেখবেন কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কিন্তু জান্নাতের বাগানে আসে নাই। আমার আল্লাহ তাদেরকে কবুল করে নাই। আল্লাহ আমাদেরকে কবুল করছে, এই জন্য আমরা জান্নাতের বাগানে আসছি। যারা আসতে পারলেন, বসতে পারলেন, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, ভাগ্যবান, ভাগ্যবান।
যারা আসতে পারে নাই আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন। এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন যত নবী রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ তিনটা জিনিস দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলেন কয়টা? প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ওহী, দুই নাম্বার হচ্ছে হুসনে খুলুক, তিন নাম্বার হচ্ছে মুজিজা। এই তিনটা জিনিস আমার আল্লাহ প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ দান করেছেন। বাজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওহী বলা হয় আল্লাহর পক্ষ থেকে এমন বিধান, যেই বিধান জিবরাইল আমিনের মাধ্যমে হোক অথবা ফেরেশতার মাধ্যমে হোক নবী রাসূলের কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ওহী। নাম কি? ওহী। এই ওহী হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ওহী মাতলু, দুই নাম্বার হচ্ছে ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হচ্ছে আল্লাহর কোরআন, আর ওহী গায়রে মাতলু হচ্ছে নবীজির হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওহী নিয়া জিবরাইল আমিন প্রত্যেক নবীদের কাছে জিবরাইল গিয়েছেন। কোন নবীর কাছে জিবরাইল আমিন একবার, দুইবার, তিনবার, চারবার, সর্বোচ্চ নবীদের কাছে জিবরাইল আমিন 400 বার ওহী নিয়ে গিয়েছেন। কতবার? 400 বার। কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি গড়ে হিসাব করা হয় প্রত্যেক নবীর বাগে 3 বার করে পড়ে। কয়বার? 3 বার করে পড়ে। এটা গড়ে। এটা কি গড়ে? সব নবীদের বাগে কয়বার? 3 বার করে পড়ে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর কাছে জিবরাইল আমিন একবার নয়, দুইবার নয়, আমার নবীর কাছে জিবরাইল আমিন 24,000 বার ওহী নিয়ে গিয়েছেন। আরো জোরে। হয় নাই, হয় নাই, আরো জোরে। ও সিলেটের মানুষ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে জিবরাইল আমিন 24,000 বার ওহী নিয়ে আসছে। কত হাজার বার? 24,000 বার আমার নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। ও বন্ধুরে, 2 নম্বরে হচ্ছে হুসনে খুলুক, উত্তম চরিত্র। কোন চরিত্র? উত্তম চরিত্র। আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আমার আল্লাহ প্রত্যেক নবীদেরকে উত্তম চরিত্র দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। নবীরা হচ্ছে মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ। নবীদের চরিত্রের মধ্যে কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর চরিত্রের কথা একটু বলি, শুনবেন তো? কি বলেন? শুনবেন? আল্লাহ নবীর সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলো, নবীর চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা পাল্টা সাহাবীদেরকে প্রশ্ন করলো, ও নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন। আমার নবীর চরিত্র হচ্ছে কোরআনের মতো পবিত্র। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যেমন কলম বসার মতো কারো ক্ষমতা নাই, আমার নবীর জীবনী নিয়ে কথা বলার মতো কারো সাহস। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, হযরত আনাস বলেন, আমি 10 বছর রাসূলের খিদমত করেছি। কত বছর? জোরে বলেন কত বছর? 10 বছর আমি রাসূলের খিদমত করেছি। তখন আমার বয়স ছিল কম, আমার বুঝশক্তি ছিল কম। রাসূল যদি আমাকে ডানে বলতো আমি বামে চলে যেতাম, আমাকে বামে বললে আমি ডানে চলে যেতাম, আমাকে উঠতে বললে আমি বসে যেতাম।
আমার বয়স ছিল কম, এই কম বয়সে রাসূলের খেদমত করতে গিয়ে রে কত ভুল আমি আনাজ করেছি, কত অন্যায় আমি আনাজ করেছি। ও দুনিয়ার মানুষ, খোদার কসম করে বলি রে, কোনদিন রাসূল আমাকে একটা ধমক দিয়ে রাসূল কোনদিন কথা বলে না। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দিয়া, সর্বোত্তম চরিত্র দিয়া আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সেই নবীর উম্মত তো আজকে আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চরিত্রটা তো রাসূলের মতো হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের চরিত্রটা কেমন একটু শুনেন। আমাদের বাসার কাজের লোক, আমাদের অফিসের পিয়ন, আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে, তারা যদি সামান্য একটু অন্যায় করে, সামান্য একটু ভুল করে, আমরা তাদেরকে কত বকাবাদ্য করি, কত গালিগালাজ করি, এবং কি তাদেরকে চাকরি থেকে আমরা বাদ পর্যন্ত দিয়া দিই। কথা বলেন ঠিক না বেটি? ও বাজান, ইবেন মসজিদের ইমাম মুয়াজ্জিন সামান্য যদি কোনো ভুল করে, সামান্য একটু যদি অন্যায় করে, আমরা সভাপতি, সেক্রেটারি সবাই মিলে আমরা তাদেরকে বলি, হুজুর আপনারে কি খাওয়াই না, আপনারে কি বেতন দি না, এই কাজটা আপনি কেমনে করলেন? কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধু, এটা রাসূলের চরিত্র না, এটা রাসূলের চরিত্র না রে বাজার। আমার আল্লাহ তার হাবিবের শানে যেই শব্দটি চয়ন করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করলেন আযীম, এর থেকে উত্তম চরিত্র পৃথিবীর জমিনে আর হতেই পারে না। অর্থাৎ একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি দিলে গ্লাসটা পরিপূর্ণ ভরে যাবে, বাকি এক ফোঁটা পানি গ্লাসটার মধ্যে ধরবে না, এর নাম হচ্ছে আযীম। অর্থাৎ এর থেকে উত্তম চরিত্র পৃথিবীর জমিনে আর হতেই পারে না। আল্লাহু আকবার বলেন। এমন চরিত্র দিয়া আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমার বন্ধুরে বলছিলাম, হুসনে খুলুক, উত্তম চরিত্র, আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, কোরআনের মতো পবিত্র। এরপরে হচ্ছে মুআজিজা। ৩ নাম্বার হচ্ছে মুআজিজা। এই মুআজিজা বলা হয় এমন শক্তি মুহূর্তের মধ্যে যেটাকে দুর্বল করে দিতে পারে, তাকে শরীয়তের পরিভাষায় তাকে মুআজিজা বলা হয়। এই মুআজিজা আমার আল্লাহ প্রত্যেক নবীদেরকে দান করেছেন, কারণ নবীদের নবুয়াতি প্রমাণ করার জন্য আমার আল্লাহ প্রত্যেক নবীদেরকে মুআজিজা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা নবীর নাম শুনছেন? কি নাম শুনছেন? দেখছেন? কেউ দেখছেন? আমরা কেউ দেখিনি, দেখছি? হযরতে মূসা নবীকে আমার আল্লাহ মুআজিজা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে মুআজিজা দিলেন, লাঠির মুআজিজা। কিসের মুআজিজা? লাঠির মুআজিজা। মূসা নবীর জামানায় জাদুর প্রভাব ছিল। কিসের প্রভাব? জাদুর প্রভাব ছিল। জাদুকররা বলে, ও মূসা, তুমি আগে জাদু দেখাইবা না, আমরা আগে জাদু দেখাবো। মূসা নবী বলেন, না, তোমরা আগে জাদু দেখাও। কি করো? তোমরা আগে জাদু দেখাও। জাদুকরেরা জাদু বিদ্যা দিয়া বড় বড় সাপ,
অজাগর, হিংস্র জানোয়ার, বড় বড় সব কিছু বানিয়ে ফেললেন। মুসা নবী এগুলা দেখে তো ভয় পেয়ে গেলেন। হায় হায়, মুসা নবী সামান্য সময়ের জন্য একটু ভয় পাইছেন, আল্লাহ এত কিছু বানাই ফেলছে। আল্লাহ বলে, মুসা রে লা তাখাফ, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে? আরো জোরে বলেন, আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে? না না না, ভয় নাই, ভয় নাই রে। আমার আল্লাহ বলেন, ও মুসা, তোমার হাতের লাঠিটা তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা নবী যখন হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিছে, ও বন্ধু, হিয়া হাইয়াতুন তাসা, বিশাল বড় একটা অজাগর সাপ হয়ে গেছে। হয় নাই? সুবহানাল্লাহ বলেন। হাতের লাঠিটা যখন মুসা নবী ছেড়ে দিল, বিশাল বড় একটা অজাগর সাপ হয়ে গেল। ওই যে জাদুঘরেরা যে জাদু দেখাইছে, মুসা নবীর লাঠি মার্কা সাপ যখন হা করেছে, ওই জাদুঘরদের সমস্ত জাদুবিদ্যা মুসা নবীর লাঠি মার্কা সাপের মুখের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। জাদুঘরেরা ভয় পেয়ে গেল। হায় হায়, আপনি জাদুঘরেরা এখন ভয় পেয়ে গেছে। আল্লাহ, আমরা যেটা দেখাইলাম এটা তো জাদু, কিন্তু মুসা নবী যেটা দেখাইছে এটা জাদু নয়, বরং এটা হচ্ছে জাদুর বাবা, না হয় দাদা, বাবা না হয়। আর আমরা যেটা দেখাইছি এটা হলো জাদু, কিন্তু মুসা নবী যেটা দেখাইছে এটা জাদু না, এটা আল্লাহ তাআলার ঐশ্বরিক এক শক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মুসা নবীকে আমার আল্লাহ আরেকটা মুজিজা দিলেন। ওয়া কাল্লামাহু মুসা তাকলিমা, মুসা নবী আমার আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী একবার আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে একজন ব্যক্তি মুসা নবীকে ডাক দিয়া বলে, ও মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তবে আমার পক্ষ থেকে একটা দরখাস্ত আমার আল্লাহরে কুরবানি। কই কি দরখাস্ত? কই মুসা রে, তুমি একটু আমার দিকে তাকাও। মুসা নবী তাকায়া দেখলো লোকটার নাভি থেকে হাঁটু পর্যন্ত বালু দিয়া ঢাকা। কি দিয়া? আমরা কক্সবাজার গেলে বালু নিয়ে দুষ্টামি করি, শয়তানি করি, হাতের মধ্যে পায়ের মধ্যে বালু দিয়া ঢাইকা রাখি। কথা কোন ঠিক না বেঠিক? মুসা নবীর কয়, ও মুসা, একটু তাকায়া দেখ, আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত বালু দিয়া ঢাকা। আমার পরনের মধ্যে কোনো কাপড় নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, তবে তুমি তো আল্লাহর সাথে কথা বলো। আল্লাহকে একটু জিজ্ঞেস করবানি, কি করলে আমার ভাগ্যটা আমার আল্লাহ পরিবর্তন করবে? কি করলে ভাগ্য পরিবর্তন করবে, অর্থাৎ আমার ধনী বানাইবে। এই পৃথিবীতে এমন গরিব মানুষ আছে, দুই একদিন খাইতে পারে না, কিন্তু পরনে একটা সিরা কাপড় হলেও থাকে। কিন্তু আল্লাহ আমার এত গরিব বানাইছে রে, আমার পরনে কাপড় নাই, আমার পেটের মধ্যে খাবার নাই। ও মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত আল্লাহরে কুরবানি। আল্লাহ কবে আমার ভাগ্যটা পরিবর্তন করবে? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, ঠিক আছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করব কবে তোমার ভাগ্যটা পরিবর্তন করে। এই কথা বলে মুসা নবী সামনের দিকে রওনা হয়ে গেলেন। সামনে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি মুসা নবীকে ডাক দিয়ে বলে, ও মুসা, ও মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তবে আমার পক্ষ থেকে একটা দরখাস্ত আল্লাহর কাছে কুরবানি। কই কি দরখাস্ত? কই দরখাস্ত হলো এটা, আল্লাহ তাআলা আমারে যত টাকা পয়সার মালিক বানাইছে, আল্লাহ আমারে যত ধন সম্পদ দিছে রে, এই ধন সম্পদের জ্বালা আমার রাতের বেলা ঘুম হয় না। কি হয় না? ঘুম হয় না। আমরা তো মনে করি বড় লোকেরা খুব আরামে আছে।
আমরা মনে করি বড় লোকেরা খুব আরামে আছে, না না, ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু বড় লোক ছাড়া অধিকাংশ সুরেরা রাতের বেলা ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে? কি বলেন, পারে না? তারা চিন্তা করে আমার ফ্যাক্টরির কি অবস্থা, পুলিশ আইলনি, আরে দোকানের কি অবস্থা, ঘরের কি অবস্থা, আমারে কেউ ধরলনি। তাদের চিন্তা হলো এটা। আর গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, দোকানদারি করে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা। দেখবেন গরিব মানুষ রাতের বেলা ইটের মতো শক্ত একটা জিনিসকে মাথার নিচে দিয়া কি শান্তির ঘুম ঘুমায়, এমন জোরে নাক ডাকে মনে হয় এই এলাকা দিয়া হেলিকপ্টার যায়। কি শান্তির ঘুম, কথা কোন ঠিক না ঠিক? আর বড় লোকেরা রাতের বেলা ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না। আল্লাহর নবীকে, মুসা নবীকে বলে, ও মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো রে, তবে আমার পক্ষ থেকে একটা দরখাস্ত, আল্লাহর কুরবানি কি করলে আল্লাহ আমার সম্পদগুলা কমায়া দিবে? মুসা নবী কয়, আল্লাহ গো, দুনিয়ার জমিনে দুইটা মানুষ দেখলাম, একজনের পেটের মধ্যে খাবার নাই, পরনে কাপড় নাই, আরেকজনের টাকা পয়সার অভাব নাই। আল্লাহ তোমার লীলা খেলায়, আল্লাহ তোমার যে কেউ বুঝে না, বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে। আরে কাউকে রাখো 10 তালাতে মাওলা, কাউকে রাখো 22 তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। মুসা নবী কয়, আল্লাহ দুইজন মানুষ, দুইজনের দুই রকম চাহিদা। ও আল্লাহ, এর কারিশমা তো বুঝলাম না। আল্লাহ কয়, মুসা রে, প্রথম যে লোকটা দেখলা, এই লোকটারে আমি কত ধন সম্পদ, টাকা পয়সার মালিক বানাইছি, কিন্তু ওই লোকটা ছিল নিমুখ হারাম, আমার শুকরিয়া আদায় করতো না। এই জন্য আমি আল্লাহ তার সব ধন সম্পদ ছিনায়া নিলাম, এখন তারে আমি রাস্তার ফকির বানায়া দিলাম। তবে তুমি তারে গিয়া বলবা, সেই বর্তমানে যে অবস্থায় আছে, ওই অবস্থাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর দ্বিতীয় ব্যক্তিরে বলবা, মুসা রে, দ্বিতীয় ব্যক্তিরে বলবা, সেই যেন দান সদকা কমায়া দেয়, আর বেশি বেশি করে আমার নাফরমানি, নাশুকরিয়া করে। সেই যদি আমার নাশুকরিয়া করে রে, আমি তার সম্পদগুলা ছিনায়া নিব, তারে আমি ফকির বানায়া দেব। ও বন্ধুরে, এর দ্বারা মেসেজ আপনাদেরকে দিয়া যায়, যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাকে নেয়ামতের বর্ষণ, নেয়ামতের বাড়ি দ্বারা আমার আল্লাহ তাআলা তাকে দান করবে। আর যেই ব্যক্তি নাশুকরিয়া করবে, পাই নাই, খাই নাই, চলতে পারি না, ভালো নাই, ও বন্ধু দেখবেন তার বিপদের কোনো শেষ। এজন্য সব সময় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? এটা হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় মুজিজা। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এরপরে বন্ধুরে, হযরতে দাউদ নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করলেন, লোহার মুজিজা। কিসের মুজিজা? লোহার মুজিজা। দাউদ নবী যখন লোহা ধরতেন, লোহাটা মোমের মতো নরম হইয়া হাতের আঙ্গুলের চিপা দিয়া পড়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন আমার মতো মৌলবী আরো 10 জন মিলে কে বাদশাহিত্ব দান করেছেন? কয়জন? 4 জনকে বাদশাহিত্ব দান করেছেন। এই 4 জনের মধ্যে 2 জন হচ্ছে মুমিন, 2 জন হচ্ছে কাফের। মুমিনের মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা জুলকারনাইন।
তারা দুইজন হচ্ছে মুমিন আর দুইজন হচ্ছে কাফের। একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতে নসর। আরেকজনের নাম কি? বখতে নসর। এই তারা দুইজন হচ্ছে কাফের। তারা দুইজন কি? মুমিনের মধ্যে হযরত সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ নবুয়তির পাশাপাশি আমার আল্লাহ ক্ষমতা দিলেন। ও বন্ধু, সুলাইমান নবীকে আমার আল্লাহ এমন একটা বিশাল বড় সিংহাসন, একটা তখ্ত দিলেন, যেই তখ্তের মধ্যে বসলে সকালবেলা 1 মাসের পথ এবং বিকালবেলা 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তখ্তটা এই ফ্যান্ডেলের মতো এত ছোট। কি ফ্যান্ডেলের মতো? না না না, ফ্যান্ডেলের মতো নয়। সুলাইমান নবীকে আমার আল্লাহ যেই তখ্ত দিলেন, ও বাবা, এই তখ্তের ডান পাশে 300 জিন মন্ত্রী এমপিদের চেয়ার ছিল এবং বাম পাশে 300 মানুষ এমপি মন্ত্রীদের চেয়ার ছিল এবং সামনে বসার মতো সিংহাসন ছিল। 3 লক্ষ মানুষ সামনে বসার মতো জায়গা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় সিংহাসন আমার আল্লাহ সুলাইমান নবীকে দান করলেন। ও বাজান রে, এই সিংহাসন নিয়ে সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। জমিন থেকে 9 মাইল উপরে দিয়া এই তখ্ত নিয়ে, সিংহাসন নিয়ে সারা পৃথিবীতে ঘুরতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুলাইমান নবী এই তখ্ত নিয়ে যখন জমিনের উপরে চলতেছেন, জমিনের মধ্যে কৃষক একজন কাজ করতেছে। ওই কৃষক ডাক দেখা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুলাইমান নবীকে এমন একটা বিশাল বড় নিয়ামত, এমন একটা সিংহাসন দান করলেন। এই সিংহাসনের দিকে তাকায়া ওই কৃষক বলে ফেললেন সুবহানাল্লাহ। কি বলছেন? কয় সুবহানাল্লাহ, এত বড় সিংহাসন হযরত সুলাইমান নবীকে দান করছে আল্লাহ। এটা সিংহাসনটা দেখে সুলাইমান নবী সুবহানাল্লাহ বলছেন। কিন্তু সুলাইমান নবী শুধু মানুষের ভাষা বুঝতেন না, তিনি পশু পাখি এবং কি পিঁপড়ার ভাষা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দিবেন কে? আরো জোরে বলেন কে? সুলাইমান নবী যখন শুনলেন এই কৃষক বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুলাইমান নবী জমিনের মধ্যে ল্যান্ড করলেন। তার মানে সুলাইমান নবী এই তখ্ত নিয়ে জমিনের মধ্যে নামলেন। এখন নামার পর কৃষক তো ভয় পেয়ে গেল। হায় হায়, কৃষক কি করলো? ভয় পেয়ে, কৃষক মানে ভয় পেয়ে গেছে। আল্লাহ সুলাইমান নবীর তখ্ত নেমে গেছে, এখন কৃষক ভয় পেয়ে গেল। সুলাইমান নবী জিজ্ঞেস করে, বাবা আপনি কি বলছেন আর একবার বলেন। এখন এই কৃষক বলে, বাবা রে, আমি তো তোমাকে বকাও দিই নাই, তোমাকে গালিও আমি দিই নাই। আমি এই বিশাল বড় সিংহাসনটা দেখা আমার জবান থেকে সুবহানাল্লাহ বাহির হয়ে গেছে। আমার বন্ধুরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, সুলাইমান নবী বলছেন, ও কৃষক বাবা রে, আল্লাহ তাআলা আমার জয় সিংহাসন দান করেছে। এই সিংহাসনের চাইতে তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহর দাম আমার সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহ বলার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে গেছে। আরো জোরে কোন হয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে রে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ নির্মাণ করে দেয়। হাদিসের মধ্যে পাওয়া যায় এত বড় গাছ আমার আল্লাহ বানায়। ওই গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়,
তাহলে এই গাছের ছায়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গেলেও শেষ হবে না। হয় নাই সুবহানাল্লাহ বলেন। ও সিলেটের মুসলমান, ইমানি শক্তি নিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? কি বলবেন? মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? হযরত সুলাইমান নবীকে আমার আল্লাহ যেই সিংহাসন দিলেন রে, এই সিংহাসনের চাইতে একবার সুবহানাল্লাহ বলার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। একজন বুজুর্গ আফন মনে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর ওলির কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর ওলিদের মুরাকাবা, মুশাহেদা সত্য হয়, কথা কোন ঠিক না বেঠিক? এই বিশ্বাস আছে আমাদের? আরো জোরে বলেন আছে? আল্লাহর ওলি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবায় গিয়া দেখলেন একজন ব্যক্তি কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে রে। কি করে? কোরআন তেলাওয়াত করে কবরের মধ্যে বসে বসে। এখন আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, বাবা, মানুষ মরে যাওয়ার পরে তার হিসাব নিকাশের পরে হয়তো জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে, কিন্তু তুমি এই কবরের মধ্যে এভাবে কতদিন যাবত বসে বসে কোরআন তেলাওয়াত করতেছ? কবরওয়ালা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে আমি হাফেজে কোরআন ছিলাম, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, মালিক গো, দুনিয়ার জমিনে তুমি যেমনি ভাবে আমাকে কোরআন পড়ার সুযোগ করে দিলা আল্লাহ, ঠিক তেমনি ভাবে তুমি কবরেও আমাকে কোরআন পড়ার একটু সুযোগ করে দিও। আল্লাহ এই দোয়া কবুল করছে। আল্লাহ আমারে কবরের মধ্যে কোরআন পড়ার সুযোগ করে দিছে। অদ্যবধি পর্যন্ত, আজ পর্যন্ত আমি বসে বসে 50,000 খতম কোরআন তেলাওয়াত করেছি। এই কথা বলার পরে আল্লাহর ওলি তার জবান থেকে বলে উঠল সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার পরে কবরওয়ালা বলে, ও আল্লাহর ওলি, আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, আমার আল্লাহ যেই পরিমাণ সওয়াব দিয়েছে, এই সওয়াবগুলো আপনি আমারে দিয়া দেন, আর আপনি 50,000 বার কোরআন খতমের সওয়াব আপনি নিয়ে যান। কই ঘটনা কি? 50,000 বার কোরআন খতমের সওয়াব তুমি আমাকে দিতে চাচ্ছ, আর একবার সুবহানাল্লাহ বলার সওয়াব তুমি নিতে চাচ্ছ, কারণটা কি? কারণ হলো, দুনিয়াতে কোনো বান্দা যদি তার মনের অজান্তে একবার বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ বলেন, গোলাম, কোন বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। ও বান্দারা, তোমরা যদি আমাকে একা একা ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে একা একা ডাকি। আর কোন বান্দারা যদি আমাকে সম্মিলিতভাবে ডাকে রে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাদেরকে স্মরণ করি। হয় না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে আমরা দুনিয়াতে কত গুনাহ করি। গুনাহ আছে না নাই? আচ্ছা, কার গুনাহ নাই? একজন ব্যক্তি হাত তোলেন, তাকে আমি নগদ 50,000 টাকা তাকে পুরস্কার দিব। বলেন, কার গুনাহ নাই? আমরা সবাই গুনাহগার। আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? ও বন্ধু, এত গুনাহ করার পরেও আমার আল্লাহ আমাদেরকে কত মোহাব্বত করেন, আমাদেরকে আমার আল্লাহ কত ভালোবাসেন। একটু শুনেন, আল্লাহ তাআলা অন্য অন্য নবীদের উম্মতেরা যখন গুনাহ করত, সাথে সাথে তাদের চেহারা বিকৃত হয়ে যেত, তাদের চেহারাকে আমার আল্লাহ নিকৃষ্ট জীব জানোয়ারের মতো বানায়া দিত। কিন্তু আমরা দুনিয়াতে হাজার গুনাহ করার পরেও আল্লাহ আমাদের চেহারা বিকৃত করে
করেন না একমাত্র রহমতাল লিল আলামিনের খাতিরে। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ হাত দেখা যায়, চোখ দেখা যায়, কিন্তু কলব অন্তর এটা তো কিন্তু দেখা যায়। কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ বলে বান্দারে গুনাহ করতে করতে এই কলবের মধ্যে দাগ পড়ে যায়, এই কলবটা যদি মানুষ দেখতে পেত রে তখন তোমাকে দুনিয়ার জমিনে লজ্জা দিত। তুমি ইমাম সাহেব, তুমি খতিব সাহেব, তোমার এই অবস্থা, তোমার তো গুনার অভাব নাই। এই জন্য আমার আল্লাহ একটা কাবারের মধ্যে এই অন্তরটাকে আমার আল্লাহ ডেকে রেখেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বাবারে রহমাতাল লিল আলামিন নবীর কারণে এই পৃথিবীতে আমরা বেঁচে গেলাম। না হয় আমার মতো বক্তার সমস্ত গোপন পাশ হয়ে যেত। কথা কোন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরে বলতেছিলাম নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। হযরতে ঈসা নবীকে আমার আল্লাহ মুজিজা দিলেন, ডেঞ্জারাস এক মুজিজা। হযরতে ঈসা নবীর মুজিজা হচ্ছে অন্ধ রোগীর চোখের মধ্যে যদি ঈসা নবী হাত বুলায় দিতেন সাথে সাথে তার চোখ ভালো হয়ে যেত। শ্বেতওয়ালা রোগীর শরীরের মধ্যে যদি হাত বুলায় দিতেন সাথে সাথে তার রোগ ভালো হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ, চলবে কিছুক্ষণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। হযরতে ঈসা নবীকে আমার আল্লাহ ডেঞ্জারাস এক মুজিজা দান করলেন। হযরতে ঈসা পয়গম্বর বহুদিন আগের, 1000 বছর আগের কবরের সামনে যদি গিয়া দাঁড়ায়া বলতেন কুম্বি ইজনিল্লাহ, ও কবরওয়ালা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলতে দেরি হতো, জীবিত হইতে দেরি হইতো না। শুধু তাই নয়, ঈসা নবীর যদি হরিণের মাংস খাওয়ার জন্য যদি ইচ্ছা হতো, হরিণের মাংস খাইছেন? কি খাইছেন? হরিণের মাংস খাওয়ার জন্য যদি ইচ্ছা হতো, ঈসা নবী ওই বনে জঙ্গলে চলে যেতেন। বনে জঙ্গলে গিয়া যখন বলতেন জাবিহতাল, ও হরিণরা কে কোথায় আছো, হরিণরা লাফিয়ে লাফিয়ে ঈসা রুহুল্লাহর সামনে চলে আসতো। ঈসা রুহুল্লাহ হরিণগুলাকে জবাই করে হরিণগুলার মাংস তিনি খেতেন, কিন্তু হাড্ডি খেতেন না, হাড্ডি এক পাশে রেখে দিতেন। আবার যখন এই মরা হাড্ডিগুলার দিকে ঈসা রুহুল্লাহ ইশারা করতেন, সাথে সাথে এই হাড্ডিগুলা থেকে জীবিত হরিণ হইয়া লাফিয়ে লাফিয়ে তারা বনে জঙ্গলে চলে যেত। এত ডেঞ্জারাস এক মুজিজা হযরতে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ দান করছেন। এতক্ষণ পর্যন্ত নবীদের মুজিজার কথা শুনলেন, এখন আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবীর মুজিজার কথা কারা কারা শুনবেন? কি শুনবেন? আমার নবীর মুজিজার কথা কি শোনা যাবে? আমার বন্ধুরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন মুজিজার কথা কেউ যদি রাতে বলে রে রাত শেষ হয়ে যাবে, কেউ যদি দিনে বলে দিন শেষ হয়ে যাবে। আমার নবীর মুজিজা বলতে জনম শেষ হয়ে যাবে, নবীজির মুজিজার কথা বলা শেষ হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলেন হাবিব, আপনার মুজিজা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, অর্থাৎ আপনি নবীর মুজিজা গোটা 63 বছর জিন্দেগিটা জন্মে থেকে মৃত্যু পর্যন্ত আপনি নবীর মুজিজা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুরে শুধু তাই নয়, আমার নবীর মুআজিজার কথা কেউ যদি বলতে শুরু করে রাত দিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর মুআজিজার কথা বলা শেষ হবে। আমার নবীর ছোট্ট একটা মুআজিজার কথা বলি বাবাজান, শুনবেন। খারাপ লাগতেছে আপনাদের? আমার নবীর থুতু মুবারক সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক ওষুধ। আমার নবী যখন জমিনের দিকে থুতু ফেলতো, জমিন হা করে থাকতো আমার নবীজির থুতু মুবারক গ্রহণ করার জন্য। আরো জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হুরওয়া বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবীর থুতু মুবারকের জন্য এত কাড়াকাড়ি করতে দেখি নাই, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর থুতু মুবারক নিয়ে এত কাড়াকাড়ি তোমরা কেন করো? নবীর সাহাবীরা বলে, হুরওয়া, তুমি যদি নবীজির থুতু মুবারকের বরকত সম্পর্কে জানতারে, তাহলে তুমিও আমাদের মতো প্রতিযোগিতা শুরু করতে। আল্লাহু আকবার। হুরওয়া বলে, ও নবীর সাহাবীরা, নবীজির থুতু মুবারকের ভিতরে এমন কি বরকত একটু বলো। সাহাবীরা বলে, হুরওয়া রে, নবীর থুতু মুবারক যদি আমরা আমাদের শরীরের মধ্যে মাখি, কোথায় মাখি? আমাদের শরীরের মধ্যে যদি আমরা লাগাই রে, একদিন নয়, 2 দিন নয়, কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর থুতু মুবারকের কারণে আমাদের শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ শুরু হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দ্বারা ভালো হই গেছে। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবী। আরে বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট সারা মিরাজ শরীফে যায়। ঠিক কি না? আরে সেই যুগে কি রকেট মকেট সেগুন ছিল নি? আরে সেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। কথা কোন ঠিক না বে ঠিক? আমার নবীর থুতু মুবারক মেশক আম্বরের ঘ্রাণ কইতো রে বাবা। আমার নবীর ফতুয়ায়ে শামের মধ্যে আসছে আমার নবীর প্রস্রাব মুবারক। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে উম্মে আইমান, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। নবীজি বলে, উম্মে আইমান, হায় হায়, তুমি এটা কি করলা রে উম্মে আইমান? তুমি আমার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছো। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাতের বেলায় আমার প্রচন্ড পানির পিপাসা লেগেছে, আমি কোথাও পানি খোঁজাখুঁজি করি পাই নাই, তবে আমি এই পাত্রের মধ্যে একটু পানি পেয়েছি। এই পানিটা থেকে এত মেশক আম্বরের ঘ্রাণ, এত সুস্বাদু, এত সুমিষ্ট পানি আমি আর জীবনে কোথাও পাই নাই, দেখি নাই। এই জন্য আমি পানিটা কোথাও না পেলে আমি পানিটা খেয়ে ফেলছি। আল্লাহর নবী কয়, হো উম্মে আইমান, হায় হায়, তুমি কি করলা? তুমি তো আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছ। আমার নবী বলে, উম্মে আইমান, তুমি আমার প্রস্রাব মোবারক খাও নাই, তুমি আমার প্রস্রাব মোবারক খাও নাই, বরং তুমি তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে তুমি হারাম বানিয়ে নিয়েছ। আল্লাহর নবী বলেন, উম্মে আইমান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, উম্মে আইমানের পেটের মধ্যে কোনোদিন অসুস্থতা দেখা দিবে
উম্মে আইমান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, মানুষের সামনে কথা বলবে, উম্মে আইমানের মুখ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, শুধু তাই নয়, নবীজির মুজিজার কথা কি বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির গাম মুবারক আমরা বোতলের মধ্যে ঢুকায়া রাখতাম, সীসার মধ্যে ঢুকায়া রাখতাম। আমার গামের গন্ধে আপনি আমার কাছে আসবেন না। আর আম্মা জান আয়েশা বলে, নবীজির গাম মুবারক আমরা বোতলের মধ্যে, সীসার মধ্যে ঢুকায়া রাখতাম। ও বন্ধু, আমরা বড় কোনো অনুষ্ঠানের মধ্যে যাইলে আম্মা জান আয়েশা বলে, বড় বড় আরবের বড় বড় অনুষ্ঠানে যদি আমরা যাই, নবীজির গাম মুবারক আমরা পারফিউম হিসাবে, সেন্ট হিসাবে আমরা আমাদের শরীরের মধ্যে লাগাই। হয় না? আর জোরে বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। ও বাবা জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না, জান্নাতের রুমে রুমে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। বলো না, সাহাবীরা আতরে বানায়। বলছিলাম বাবারে, খারাপ লাগতেছে আপনাদের? আমার নবীজির মুজিজার কথা রে। আবু জাহেল এসে বলে, ও মুহাম্মদ, তুমি যে নবী তার প্রমাণটা কি? ওই যে মরুভূমির গাছটা দেখা যায়, ওই গাছটা যদি তোমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে আমি মনে করব তুমি নবী। আমার নবী বলে, চাচা ওই গাছটা কি কাছে এসে সাক্ষী দেওয়া লাগবে, না যেখানে আছে সেখান থেকে সাক্ষী দিলে হবে? আবু জাহেল বলে, আমি তো ভাবছিলাম যেখানে আছে সেখানে থেকেই সাক্ষী দিলে হবে। এখন যেহেতু তুমি আমাকে কাছের কথা মনে করে দিলা রে, কাছে আসলে তো ভালো হয়। আমার নবী ওই গাছের দিকে ইশারা করলেন। গাছ মাটি সহ, শিকড় সহ আমার নবীজির কদমে এসে কালিমা পড়তে শুরু করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল এসে বলে, ও মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, বলো তো দেখি আমার হাতের মুঠের মধ্যে কি? সাউন্ডটা কি পড়ে গেল? অপারেটর কোথায়? আবু জাহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি? আবু জাহেলের হাতের মুঠের মধ্যে ছিল পাথর। আমার নবী কয়, চাচা আপনার হাতের মুঠের মধ্যে কি আছে আমি না বলে দিয়ে হাতের মুঠের মধ্যে যেটা আছে সেটা বললে কেমন হয়? আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল কয়, ভাতিজা আমি তো মনে করছিলাম আমার হাতের মুঠের মধ্যে কি আছে তুমি বলে দিবা, কিন্তু এখন যেহেতু তুমি স্মরণ করায়া দিলা, আমার মুঠের মধ্যে যেটা আছে সেটা বললে তো আরো ভালো হয়। সেটা বললে কি আরো ভালো হয়। দেখি তোমার কারিশমাটা কি, বলো আমার হাতের মধ্যে কি আছে? আল্লাহর হাবিব আবু জাহেলের হাতের দিকে ইশারা করে বললেন, ইশারা করা মাত্র
আবু জাহেলের হাতের মুঠের মধ্যে ছিল পাথর, পাথরের জবান খুলে গেল, পাথর জোরে জোরে কালিমা পড়তে শুরু করলো। একের পর এক আবু জাহেল আমার নবীকে প্রশ্ন করলো। আবু জাহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যে সত্যিকারী নবী তার প্রমাণটা কি? কয় চাচা কি প্রমাণ দেখতে চান? কয় দুনিয়াতে এমন একটা প্রমাণ তুমি দেখাইবা যেই প্রমাণ দেখে মানুষ বুঝে তুমি সত্যিকারী নবী। আমার নবী বলে, চাচা প্রমাণটা কি আসমানে দেখবেন না জমিনে দেখবেন? আবু জাহেল কয়, আমি তো ভাবছিলাম জমিনের মধ্যে দেখাইবা, এখন যেই তো আসমানের কথা স্মরণ করাইয়া দিলা, আসমানে যদি দেখাও তাহলে তো আরো ভালো হয়। আল্লাহর হাবিব ওই পূর্ণিমার চাঁদ, এত সুন্দর চাঁদ রে, আমার নবী খোলা আকাশের নিচে চলে গেলেন। খোলা আকাশের নিচে গিয়া আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ সাথে সাথে দুই খণ্ড হইয়া দুই দিকে পড়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজার কথা বলে কেউ শেষ করতে পারবে না। ও মুসলমান ইমানদার, ও এলাকার ইমানদার, এই মাহফিল আগামীকালকে কিন্তু থাকবে না।